আজকে আমরা কোরআনের একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলবো সূরা আল বাকারার ৬৫ আর ৬৬ নম্বর আয়াত। হ্যাঁ। আমাদের কাছে একটা উৎস আছে সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা। হ্যাঁ। তো ওটার সাহায্য নিয়ে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। দেখব আয়াতগুলোর মানে কি, কেন নাজিল হলো, আর এর আসল বার্তাটা কি, তাই না? একদম। আমরা আয়াত দুটোর তেলাওয়াত শুনব প্রথমে, তারপর এর সহজ বাংলা মানে জানব, আর ওই উৎসটার ভিত্তিতে তাফসির মানে এর পেছনের ঘটনা, ব্যাখ্যা এগুলো বোঝার চেষ্টা করব। কেন এই ঘটনাটা কোরআনে এলো, এর শিক্ষাটা কি, এইসব আর কি। দারুণ। তাহলে শুরু করা যাক। আয়াত দুটো যদি একটু তেলাওয়াত করে শোনাতেন। অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। মাশাআল্লাহ, খুব স্পষ্ট তেলাওয়াত। আচ্ছা, এবার যদি এর বাংলা মানেটা একটু বলতেন, ৬৫ নম্বর আয়াতটা। আয়াত ৬৫-র অনুবাদটা হলো, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা তো নিশ্চিতভাবেই জানো। আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। নিকৃষ্ট বানর হয়ে যাও, বেশ কঠিন কথা। আর ৬৬ নম্বর আয়াত। আয়াত ৬৬ বলছে, অতপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি মানে একটা উদাহরণ আর কি, এবং মুত্তাকিদের মানে যারা আল্লাহ ভীরু তাদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আয়াত দুটো শুনেই কিন্তু বোঝা যাচ্ছে একটা বিশেষ ঘটনা আছে এর পেছনে, সীমালঙ্ঘন, আর তার জন্য একটা ভয়ঙ্কর শাস্তি। উৎস থেকে এই ঘটনার প্রেক্ষাপটটা জানতে পারলে ভালো হতো। ঠিক কি হয়েছিল? হ্যাঁ, উৎসটাতে এর বেশ বিস্তারিত বর্ণনাই আছে। দেখুন, এই আয়াতগুলো বনি ইসরায়েল মানে ইহুদি জাতির একটা নির্দিষ্ট দলের কথা বলছে। সম্ভবত তারা লোহিত সাগরের ধারে কোথাও থাকত। আচ্ছা। আল্লাহ তাদের জন্য শনিবার দিনটাকে পবিত্র করে দিয়েছিলেন। মানে ওই দিনটা ছিল শুধু ইবাদতের জন্য, সম্মানীয় দিন। সাবাত বা সাবেদ যেটা বলে, তাই তো? ঠিক ধরেছেন, সাবাত। আর ওই দিন কোনো রকম জাগতিক কাজ করা, বিশেষ করে যেমন ধরুন মাছ ধরা, এটা একদম নিষেধ ছিল, কঠোরভাবে। এটা কি তাদের পরীক্ষা ছিল, নাকি শুধু দিনটার সম্মানের জন্য? দুটোই বলা যায়। এটা ছিল তাদের আনুগত্যের পরীক্ষা, আবার দিনটাকে সম্মান জানানোর একটা নিয়মও। কিন্তু আয়াতে যে বলা হলো সীমা লঙ্ঘন করেছিল, তার মানে তো তারা নিয়মটা মানেনি। কিভাবে ভাঙল তারা নিয়মটা? উৎস কি বলছে? এখানেই তো আসল ব্যাপারটা। তারা কিন্তু সরাসরি শনিবার গিয়ে মাছ ধরেনি, বরং একটা মানে কৌশল বা চালাকির আশ্রয় নিয়েছিল। ও আচ্ছা, চালাকি কিরকম? উৎস বলছে, তারা আল্লাহর হুকুমটাকে পাশ কাটানোর জন্য একটা বুদ্ধি বের করেছিল। তারা শুক্রবার দিনেই মানে শনিবারের আগের দিন সাগরের বা নদীর পাড়ে খাল কেটে রাখত, না হলে জাল পেতে দিত। আচ্ছা। এবার শনিবার যখন স্বাভাবিকভাবেই দুয়ার আসত, তখন তো মাছ আসত, আর সেই মাছগুলো ওই খাল বা জালে আটকা পড়ত। মানে আটকা পড়তো শনিবারে, কিন্তু তারা ধরত না সেদিন। একদম। তারা নিজেরা শনিবার হাত লাগাতো না। শনিবারে মাছগুলো আটকে থাকত, তারপর শনিবার পার হয়ে গেলে মানে রবিবারে গিয়ে তারা ওই আটকে পড়া মাছগুলো তুলে আনত। বাহ্যিকভাবে তো মনে হচ্ছে তারা নিয়ম মানছে, শনিবারে তো ধরছে না। ঠিক, কিন্তু এটাই ছিল সমস্যা। এটা ছিল বিধানের যে আসল উদ্দেশ্য, তার সাথে এক রকমের মানে প্রতারণা। তারা শব্দগুলো মানার ভান করে ভেতরের যে স্পিরিটটা সেটাকে নষ্ট করে দিচ্ছিল। এটা তো খুব ইন্টারেস্টিং। মানে আক্ষরিক অর্থে নিয়ম ভাঙা হচ্ছে না, কিন্তু নিয়মটা যে কারণে দেওয়া সেই উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। এটা তো আজকের দিনেও আমরা দেখি, তাই না? ট্যাক্সের আইন হোক বা অফিসের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। উৎস কিন্তু এটাকে ঠিক এভাবেই দেখছে, আল্লাহর আদেশের সাথে ধূর্ততা, চালাকি। তারা ভেবেছিল এভাবে নিয়মও বাঁচবে, শাস্তিও হবে না, আবার নিজেদের লাভটাও হবে। কিন্তু আল্লাহ তো শুধু বাইরের কাজ দেখেন না, ভেতরের উদ্দেশ্যও দেখেন। অবশ্যই। তাদের এই চালাকি, এই অবাধ্যতা আল্লাহ একদমই পছন্দ করেননি, আর সে কারণেই ওই কঠিন শাস্তির ঘোষণা দিলেন। শাস্তিটা ছিল কৌনো কেরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। আচ্ছা, এই বানর হয়ে যাওয়া, এটা কি সত্যি সত্যি তারা বানর হয়ে গিয়েছিল? উৎস বা তাফসিরকারকরা কি বলেন? এই বিষয়ে মুফাসসিরদের মধ্যে দুটো মতই পাওয়া যায়। উৎসতেও সেটার উল্লেখ আছে। কেউ কেউ মনে করেন এটা ছিল আক্ষরিক অর্থেই শারীরিক পরিবর্তন, তারা সত্যি সত্যি বানরের আকৃতি পেয়েছিল, এটা একটা অলৌকিক শাস্তি। আবার অনেক বড় বড় মুফাসসির মনে করেন এটা ছিল আসলে রূপক, মানে তাদের শরীর হয়তো বদলায়নি, কিন্তু তাদের আচরণ, স্বভাব, সামাজিক মর্যাদা এগুলো বানরের মতো নিচু, ঘৃণিত হয়ে গিয়েছিল। মানবিক গুণ হারিয়ে তারা পশুদের মতো হয়ে গিয়েছিল। এটা ছিল চরম অপমান। তার মানে শারীরিক পরিবর্তন হোক বা না হোক, মূল বিষয়টা হলো চরম অপমান আর লাঞ্ছনা। হ্যাঁ, দুটো ব্যাখ্যার মূল সুর কিন্তু একই। আল্লাহ তাদের কাজের জন্য তাদের ভীষণভাবে হেয় করে দিয়েছিলেন, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। শাস্তিটা যে খুব কঠোর ছিল আর কেন ছিল সেটাই আসল কথা। বুঝলাম, শাস্তিটা যে কারণেই হোক খুবই কঠোর, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ এত কঠিন শাস্তি কেন দিলেন? 66 নম্বর আয়াতে এর কারণ কি বলা হয়েছে? ঠিক এই পয়েন্টটাই 66 নম্বর আয়াতে পরিষ্কার করা হয়েছে। আল্লাহ বলছেন এই ঘটনাটাকে তিনি দুটো প্রধান কারণে ব্যবহার করেছেন।
এক, নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়ামা খালফাহা, মানে এটাকে তাদের সময়ের লোকজন আর তাদের পরে যারা আসবে তাদের জন্য একটা নাকাল বা দৃষ্টান্তমূলক শাস্তিতে পরিণত করেছেন। নাকাল মানে উদাহরণ। হ্যাঁ, উদাহরণ বা দৃষ্টান্ত। আর 2 নম্বর কারণটা হলো মাউইজাতাল লিল মুত্তাকিন, মানে এটা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য একটা উপদেশ বা সতর্কবার্তা। নাকাল বা দৃষ্টান্তমূলক শাস্তি, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। মানে এটা কি অন্যদের ভয় দেখানোর জন্য? অনেকটা তাই। উৎস বলছে নাকাল শব্দটার মধ্যেই একটা প্রতিরোধকমূলক বা ডেটারেন্ট ভাব আছে। মানে এই শাস্তিটা শুধু যারা অপরাধ করেছে তাদের জন্য নয়, বরং যারা এটা দেখবে বা শুনবে তাদের জন্য একটা বিরাট বার্তা। যাতে অন্যরা শিক্ষা নেয়। ঠিক, যাতে অন্যরা দেখে বা শুনে আল্লাহর আদেশ ভাঙার সাহস না করে। এটা ভবিষ্যতের অন্যায় কাজ ঠেকানোর একটা উপায়। তাদের সময়ের লোক আর পরের যুগের লোকেরা যেন জানতে পারে যে আল্লাহর নিয়ম নিয়ে চালাকি বা অবাধ্যতার ফল কত খারাপ হতে পারে। তার মানে এটা এক ধরনের পাবলিক এক্সাম্পল সেট করা বলা যেতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্যটা মাউইজা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ। যারা আল্লাহকে ভয় করে, ঠিক পথে চলতে চায়, তাদের জন্য এই ঘটনা একটা গভীর শিক্ষা। কিরকম শিক্ষা? তারা বুঝতে পারে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কতটা সিরিয়াস হতে হবে, কতটা সতর্ক থাকতে হবে। সামান্য অবহেলা বা চালাকিও কত বিপজ্জনক হতে পারে। এই ঘটনা তাদের তাকুয়া মানে আল্লাহ ভীতিকে আরও বাড়িয়ে দেয়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস শিখতে পারছি। যেমন শুধু নিয়মের বাইরের দিকটা মানলেই হবে না, ভেতরের উদ্দেশ্যটাকেও সম্মান করতে হবে। আর চালাকি করাটা বিপজ্জনক। অবশ্যই, এটাই বোধহয় সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহর বিধান নিয়ে ফাঁকফোকর খোঁজাটা খুবই খারাপ, আর এর ফল ভালো হয় না। দ্বিতীয়ত, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা কত জরুরি। হ্যাঁ, কোরআনে তো আগের জাতিদের অনেক কাহিনী আছে। ঠিক, এগুলো তো শুধু গল্প নয়, এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেওয়ার জন্য বলা হয়েছে। বনি ইসরায়েলের এই ঘটনাটা সেরকমই একটা শক্ত উদাহরণ। ইতিহাস থেকে না শিখলে তো আমরা একই ভুল বারবার করতে থাকব, তাই না? একদম ঠিক। আর শাস্তির যে প্রতিরোধমূলক দিকটার কথা বললেন, সেটাও তো একটা বড় শিক্ষা। মানে অন্যায়ের শাস্তি দেখলে অন্যায় করতে ভয় পাবে। ঠিক, এটা তো আমরা সমাজেও দেখি। যখন কোনো অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তখন অন্যদের মধ্যে একটা ভয় বা সচেতনতা কাজ করে। অপরাধ কোণে আসে। আল্লাহর এই শাস্তিটাও ঠিক সেই কাজটাই করেছিল, তখনকার আর পরের প্রজন্মের জন্য। আর শেষে যে বললেন মুত্তাকিদের জন্য উপদেশ, তার মানে কি এই যে যারা আল্লাহকে মানে বা ভয় করে তারাই শুধু এই ঘটনা থেকে আসল শিক্ষাটা নিতে পারে? উৎস অনেকটা সেদিকেই ইশারা করে। দেখুন, তাকওয়া বা আল্লাহ ভীতি থাকলেই তো মানুষ সত্যকে গ্রহণ করতে চায়, ভুল থেকে শিখতে চায়। যার মনে আল্লাহর ভয় নেই, সে হয়তো এটাকে একটা পুরনো দিনের গল্প ভাববে। কিন্তু একজন মুত্তাকি, একজন মুত্তাকির গভীরতা বুঝবে, নিজের জীবনে এর শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবে। তাকওয়াই তো মানুষকে আল্লাহর আদেশ ঠিকঠাক মানতে আর নিষেধ থেকে বাঁচতে সাহায্য করে। তাই এই ঘটনা মুত্তাকিদের জন্য বিশেষ করে একটা মাউইজা বা উপদেশ। তাহলে যদি সংক্ষেপে বলি, মূল ব্যাপারটা হলো আল্লাহর আদেশের প্রতি পুরোপুরি অনুগত থাকতে হবে। শুধু বাইরের নিয়ম নয়, এর ভেতরের উদ্দেশ্য বা স্পিরিটকেও সম্মান করতে হবে। চালাকি বা নিয়ম পাশ কাটানোর চেষ্টা করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে, যেমনটা বনি ইসরায়েলের হয়েছিল। হ্যাঁ, আর তাদের ঘটনাটা একটা ঐতিহাসিক উদাহরণ, যা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, বিশেষ করে যারা আল্লাভীরু, যারা ঠিক পথে থাকতে চায়। খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। এই আয়াতগুলো আর এর ঘটনাটা কিন্তু শুধু ওই সময়ের জন্য নয়, এটা সব সময়ের সব মানুষের জন্যই প্রাসঙ্গিক। আলোচনা তো প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে গেলে কেমন হয়? অবশ্যই, বলুন। এই যে বনি ইসরায়েলের দলটা, তারা আল্লাহর পরিষ্কার বিধানকে পাশ কাটানোর জন্য একটা, যাকে বলে আইনি ফাঁক বা কৌশল বের করেছিল। আচ্ছা, আজকের দুনিয়ায় আমাদের নিজেদের জীবনে ব্যক্তিগত, সামাজিক বা কাজের জায়গায় আমরা কি কখনো এরকম করি না? মানে নিয়মের আসল উদ্দেশ্যটাকে পাত্তা না দিয়ে শুধু অক্ষরগুলো মেনে চলে নিজের সুবিধা নেওয়ার চেষ্টা? এটা তো খুবই জরুরি আর প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুললেন। আমরা তো প্রায়ই দেখি এটা। মানুষজন আইন বা নীতির ফাঁকফোকর খুঁজে সুবিধা নিতে চায়। হয়তো সরাসরি আইন ভাঙে না, কিন্তু আইনের উদ্দেশ্যটাকেই ব্যর্থ করে দেয়। যেমন ধরুন, ট্যাক্স বাঁচানোর নতুন নতুন কৌশল বের করা, বা অফিসের নিয়মকে নিজের মতো করে ব্যবহার করা, কিংবা ধরুন সামাজিক বা ধর্মীয় নিয়মগুলোকে হালকাভাবে নেওয়া। এই প্রবণতা তো আছেই। তাহলে বনি ইসরায়েলের ওই ঘটনা, তাদের চালাকি, অবাধ্যতা আর তার ওই ভয়াবহ ফল আজকের দিনে আমাদের কি মনে করিয়ে দেয়? এখান থেকে সবচেয়ে দরকারি শিক্ষা কোনটা হতে পারে, যা আজও আমাদের কাজে লাগবে? সম্ভবত সবচেয়ে বড় শিক্ষাটা হল সততা আর আন্তরিকতার গুরুত্ব। যে কোনো নিয়ম, তা আল্লাহর হোক বা মানুষের তৈরি, তার মূল উদ্দেশ্যকে সম্মান করা উচিত। শুধু বাইরে বাইরে নিয়ম মেনে নিজেকে বা অন্যকে ধোঁকা দিলে শেষ পর্যন্ত তাতে ভালো কিছু হয় না। আল্লাহ যেমন মনের খবর জানেন, তেমনি সমাজ বা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আন্তরিকতা ছাড়া চালাকি বেশিদিন টেকে না।
এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বা চালাকি করলে তার ফল অপ্রত্যাশিতভাবে খারাপ হতে পারে। তার মানে সোজা পথে চলাই ভালো। হ্যাঁ, অতীত থেকে শিক্ষা নিয়ে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর ফাঁকফোকর খোঁজার লোভ সামলানো, এটাই মনে হয় সবচেয়ে নিরাপদ আর সঠিক পথ। এই সতর্কতা